আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29শে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে আবারও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার ফলে আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের 7 তারিখ নাগাদ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা, তারপর চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের শিলচর, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কত মিলিমিটার পর্যন্ত হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে এবং আগামী দিনে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে, যার ফলে আগামী 1 অক্টোবর থেকে দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিপাত। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয়, শিলচর, শিলং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এর কারণ কি সেটাও জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সেটা কিন্তু সরাসরি ঢুকতে পারতেছে না, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে সেগুলো পশ্চিম ভারত হয়ে সেগুলো বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে। আর এখান থেকে আরব সাগর থেকেও কিন্তু জলীয় বাষ্পগুলো প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে যে পশ্চিমী হাওয়া সেটা কিন্তু সক্রিয় রয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে আকাশে মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতো, তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতো। তো সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নিম্নচাপটি অবস্থান করেছিল সেই মেঘগুলো যে তৈরি হয়েছিল সেগুলো আজ রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগ হয়ে সেগুলো ভারতের দিকে চলে যাচ্ছে। এর ফলে কিন্তু আমরা গতকাল রাতের দিকে আমরা দেখেছিলাম যে রংপুর বিভাগের রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, এখানে রয়েছে জামালপুর, নালতিবাড়ি, তারপর আক্কেলপুর, পেতনিকলা, শিবগঞ্জ, বগুড়া, এখানে রয়েছে তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর তিরিশাল, তারপর ফুলপুর, নালতিবাড়ি, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত। এছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে সকালের দিকে। তবে ঢাকা, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই এক স্থানে রোদেরও দেখা মিলেছে। এর কারণ হলো পশ্চিমী বায়ু সেটা কিন্তু সক্রিয় রয়েছে। এর ফলে যে মেঘগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করেছে। এর ফলে রাজশাহী, রংপুর, সিলেট এবং ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী বায়ু সেটা কিন্তু আগামীকাল থেকে সক্রিয়তা আরও কমে আসতে পারে। এরপর 1 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত যেটা কিন্তু মায়ানমার হয়ে সেটি ভারতের পূর্ব ভারত হয়ে সেটি বাংলাদেশের দিকে আসতে পারে। এর ফলে কিন্তু আগামী 1 অক্টোবর থেকে একটি ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর ফলে রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, তারপর চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা এই অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর মাত্র 2 দিন, তারপরে আবারও বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত, সেই সাথে একটানা মুষলধারে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা, আগরতলা, শিলচর, তারপর রয়েছে আইজাউই, তারপর হচ্ছে শিলং,
এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা জেনে নেব যে আজ সারাদিন এবং রাতের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামীকাল সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা বলা যায়। সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পেতনিকলা, আক্কেলপুর, আদামদিঘি, শিবগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে নন্দীগ্রাম, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ দুপুরের দিকে এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পটিয়া, সিংড়া, তারাস, তারপর সিরাজগঞ্জের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, এখানে রয়েছে শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, তারপর নেত্রকোনা, বাগমারা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তবে রংপুর বিভাগের যে নিচের জেলাগুলো রয়েছে যেমন পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, তারপর রয়েছে গাইবান্ধা, রংপুর, চিলমারি, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে এটা আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সুনামগঞ্জ, জগন্নাথপুর, ইটনা, তারপর হচ্ছে সাতক, সিলেট, জয়ন্তাপুর, সাকুরিয়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বারলেখা, হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সবকটি জেলাতে। আর ভারতের আসাম, মেঘালয় এবং শিলংয়ের বেশ কয়েকটি জেলাতে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে দুই এক স্থানে আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর, ডেমরা, ঢাকা, দোহার, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, নাগপুর, সিরাজগঞ্জ, এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে এই মুহূর্তের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং পশ্চিমী হাওয়া সেটা কিন্তু সক্রিয় রয়েছে খুলনা বিভাগে। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের দিকে সাতক্ষীরা, তারপর রয়েছে শাইলকুপা, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এখানে রয়েছে মাগুরা, তারপর নড়াইল, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর বরিশাল বিভাগের কথা বলতে গেলে আজ দুপুরের দিকে বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জয়নগর, তারপর গোপীনাথপুর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরুহদ্দিন, লালমোহনের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগে একই পরিস্থিতি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফরিদগঞ্জ, এখানে রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে সীতাকণ্ঠ, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই অঞ্চলের সবকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলায় আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজ সারাদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আর্দ্রতা জনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল 30শে সেপ্টেম্বর এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া থেকে পানকলিয়া, তারপর দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। আজ সারাদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল এই তাপমাত্রা আরও চরম পর্যায়ে চলে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী কাল কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 29শে সেপ্টেম্বর দেশের উত্তর পূর্ব অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, তারপর দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল 30শে সেপ্টেম্বর। এরপর 1 অক্টোবর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে চট্টগ্রাম, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর, আসাম, মেঘালয়, তারপর সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, জামশেদপুর, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 1 অক্টোবর থেকে। অর্থাৎ দক্ষিণবঙ্গে দুদিন আবহাওয়া ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। এরপর 1 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 2 অক্টোবর থেকে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আর এই যে বৃষ্টিপাত হতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর পার্বত্য চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস বা ভূমির ধসের মতো ঘটনা ঘটতে পারে আগামী 2 অক্টোবর থেকে। আর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েকটি জেলায় কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই বৃষ্টিপাতের কারণে। আমরা দেখতে পাচ্ছি 23 অক্টোবর ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। এরপর বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 অক্টোবর থেকে এই বৃষ্টিপাত আরও সক্রিয় হতে পারে। এরপর 5 অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে এবং 7 অক্টোবর থেকে এই বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে পারে। এর পরবর্তী সময় তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে এবং অক্টোবর মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা করা যাচ্ছে আবহাওয়ার বিশেষজ্ঞ থেকে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।